নজর রাখতেই হচ্ছে। গতকাল আপনারা দেখেছিলেন যে তাজপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে কিভাবে বাধা দেওয়া হয়েছিল, মহিলা রেঞ্জারকে কি বলেছিলেন অখিলগিরি সেটাও দেখেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন বটে, কিন্তু তারপরেটা পরে আসবো, আগের দিকে ফিরে যাই। গতকাল ঠিক কি হয়েছিল আগে একটু দেখুন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। ঘটনা তো দেখলেন, কিন্তু এই ঘটনার পর দুঃখ প্রকাশ করেছিলেন কারামন্ত্রী অখিলগিরি। কি বলেছিলেন শুনুন। ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুন, তখনও আমাকে বলছে, আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক, আমি মন্ত্রীর কাছে যাবো না। গ্রামের লোকেরা তখন এটা মানতে পারেনি, বলে মন্ত্রী আপনার কাছে আসবে, আপনিও যাবেন না। তখন ওরা গ্রামের লোকেরা খুবই উত্তেজিত, চড়াও হয়ে যায়। সেই সময় আমি গিয়ে বলেছি লোকেদের টেনে এনে আমি তাকে বলি আপনি একটু রাগান্বিতভাবে, আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত, সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে। ওমা, দুঃখ প্রকাশ তো করলেন কারামন্ত্রী অখিলগিরি, কিন্তু তারপরেও তো তিনি অনড়, সেই তো রেঞ্জারের ঘাড়েই দোষ চাপালেন। আরো বিস্তারিত পঙ্কজের কাছ থেকে জানবো। পঙ্কজ, কাল থেকে গোটা ঘটনা, গতকাল থেকে আমরা দেখিয়েছি দর্শকদের, দুঃখ প্রকাশ করলেন কারামন্ত্রী, কিন্তু দুঃখ প্রকাশ করেও তো অনড় তিনি, অনুতপ্ত হওয়ার পরেও অনড়, রেঞ্জারের ঘাড়েই দোষ। হ্যাঁ সন্ধ্যা, তোমাকে জানিয়ে রাখি, এই যে তাজপুরের জলদার যে ভাঙন, যেখানে দোকান উচ্ছেদ, যেখানে ভাঙাকে কেন্দ্র করে যেখানে গতকালকের ঘটনা কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় মন্ত্রী কারামন্ত্রী অখিলগিরির বক্তব্যে। সেক্ষেত্রে মন্ত্রী অখিলগিরি তিনি কিন্তু সাফাই দিচ্ছেন এবং অনড়, যেখানে দুঃখ প্রকাশ করলেও কী হবে, কিন্তু কারা দপ্তরের যে মন্ত্রী রয়েছেন অখিলগিরি তিনি কিন্তু বন দপ্তরের কর্মীদের উপরে কিন্তু তা অনড় রয়েছে, তারা দোষটা ঘাড়ে চাপাচ্ছে কিন্তু এই বন দপ্তরের কর্মীদের উপরে। তোমাকে জানিয়ে রাখি, যেখানে মন্ত্রী অখিলগিরি যেখানে গতকালকে যে ঘটনা যে কেন্দ্র করে বক্তব্য দিয়েছিলেন, তারপরে আজকে কিন্তু তিনি আবার কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এই বন দপ্তরের কর্মীদের উপর, যেখানে মহিলা বনকর্মী, যেখানে রেঞ্জার ও কাঁথি যে রেঞ্জ মহিলা কর্মী ছিলেন তার উপরে কিন্তু যেখানে কটূক্তি করেছেন তা কিন্তু আজকে দুঃখ প্রকাশ করেছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় বাসিন্দা সহ দোকানদাররা তারাও জানাচ্ছেন যেখানে যে মন্ত্রী অখিলগিরি কিন্তু উত্তপ্ত হয়েছে একটাই কারণ, যেখানে তাদের যে দোকান ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু কারামন্ত্রী যখন অখিলগিরি রেঞ্জার অফিসারকে ডেকে পাঠায় তখন কিন্তু তিনি আসতে নারাজ হলেই কিন্তু তা উত্তপ্ত হয়ে যায় মন্ত্রী অখিলগিরি, এমনটাই কিন্তু গ্রামবাসী সহ দোকানদাররা অভিযোগ করছে। সেক্ষেত্রে যেখানে বন দপ্তরের কর্মী সহ যে বন দপ্তরের আধিকারিক তারা কিন্তু জানাচ্ছেন যেখানে তাদের জায়গা যেখানে দখল করে বেআইনিভাবে দোকান যেখানে ঝুঁকি দোকান তৈরি হচ্ছে, একের পর এক দোকান দখল করে হচ্ছে, সেই দোকান কিন্তু উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে আগে থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এমনটা কিন্তু বলছেন, কিন্তু তারা কিন্তু সেটা মানতে নারাজ। তারা জানাচ্ছে যে রাতের অন্ধকারে বন দপ্তরের কর্মীরা তারা ভাঙচুর করেছে, এই নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়। তারপরে গতকাল কিন্তু অখিলগিরি যখন আসে তখনই কিন্তু রেঞ্জার যেখানে মহিলা কর্মী রয়েছেন সেখানে তার উপরে কিন্তু উত্তপ্ত হয়ে কটূক্তি কথা করে, একেবারে দুঃখ প্রকাশ করার পরেও তারপর দেখা গেল যে একেবারে রেঞ্জার অফিসারদের তরফ থেকে, রেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একেবারে হাতে ব্যাজ পরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এই মহিলা রেঞ্জারের সঙ্গে যে ঘটনা ঘটেছে গতকাল। আবারও পঙ্কজের কাছেই ফিরবো। পঙ্কজ, এই ছবিটাও কিন্তু দেখা গেল গতকালের এই ঘটনা এবং তারপর কিন্তু রেঞ্জার অফিসাররা তারা প্রতিবাদ করছেন এই ঘটনার।
হ্যাঁ, একেবারে বন দপ্তরের কর্মী সমস্ত রেঞ্জার অফিসাররা তারা কিন্তু ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং তারা কিন্তু চিঠি করছেন মুখ্যমন্ত্রীকে, এমনটাই কিন্তু সূত্রের মারফত জানা যায়। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বন দপ্তরের কর্মীরা গতকাল থেকে কিন্তু রাতে কিন্তু কড়া পাহারার মধ্যে রয়েছে এই তাজপুর জলদা এলাকায়, যেখানে তাদের যে দখলদারি যেখানে চলছে অবৈধভাবে দোকান, তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। যেখানে কিছু কিছু দোকান উচ্ছেদ হলেও কি হবে, অনেক জায়গাতে কিন্তু দখল করে রয়েছে বন দপ্তরের জায়গা। সেক্ষেত্রে কিন্তু বন দপ্তরের কর্মীরা রাত ভোর কিন্তু কড়া পাহারার মধ্যে পুরো যে তাজপুর এলাকা, যেখানে জলদা এলাকা, যেখানে বন দপ্তরের জায়গা রয়েছে, সেখানে ব্যারিকেড করা রয়েছে। তারপরে সেই ব্যারিকেডের মধ্যে কিন্তু বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু পুরো নজরদারি চালাচ্ছে একদম কড়া পাহারার মধ্য দিয়ে রাত ভোর। একেবারে পঙ্কজ।